আসসালামু আলাইকুম। আপনাদের মাঝে হাজির হলাম ছোট্ট একটি ব্লগ নিয়ে, আমার ফার্স্ট টাইম একটা ব্লগ ভিডিও। আর যদি আমার এই ভিডিওটা যদি কারো ভালো লাগে তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে, একটা লাইক করে, একটা কমেন্ট করে শেয়ার করে দিবেন। তো মূল কথায় চলে যাই, যে কথা হচ্ছে যে যারা পিক আপ চালান 5 গিয়ারের 4 গিয়ারের গাড়ি, তারা অনেক সময় আইসার টাটা গাড়ি গিয়ার চিনতে অসুবিধা হয়। আর যাদের গিয়ার চিনতে অসুবিধা হয়, আজকের ভিডিওটা শুধু তাদের জন্যই। তো আমার গাড়িটা হচ্ছে আইসার 1075 মডেল। এই গাড়িতে গিয়ার হচ্ছে মোট 6টি, এখানে মার্ক করা আছে দেখেন। একটা হচ্ছে ব্যাক গিয়ার, তার 5টা গিয়ার হচ্ছে সামনে, একটা হচ্ছে পিছনে। তো আমার 1 নাম্বার হচ্ছে পিছনে, 2 নাম্বার সামনে, 3 নাম্বার পিছনে, 4 নাম্বার, 5 নাম্বার এখানে মার্ক করা দেখতে পাচ্ছেন। আর ব্যাক গিয়ারটা হচ্ছে বামে নিয়ে সামনে। তো যারা পিক আপ চালান, অনেক সময় প্রাইভেট চালান, ম্যানুয়াল চালান, তারা অনেক সময় একটা জায়গায় ইন্টারভিউ দিতে গেলে তখন দেখা যায় যে আপনারা তখন ওই গিয়ারটা চিনতে পারেন না, অসুবিধা হয়ে যায়, হতাশ হয়ে যায়। তো তাদের জন্যই। আর আমার ড্যাশবোর্ডটা যদি আপনাদেরকে দেখাই, দেখেন আমার এই যে ড্যাশবোর্ড, এখানে ড্যাশবোর্ড তো আপনারা যারা গাড়ি চালান তারা অবশ্যই চিনতে পারতেছেন কোনটার কি কাজ। এটা তো আর নতুন করে চেনানোর কোনো কাজ নেই। তারপরে হালকা করে একটু বলে দেই, এটা হচ্ছে ফুয়েল ডিজেলের কাটা, এটা হচ্ছে হিটের কাটা, আর এটা হচ্ছে আরপিএম এর কাটা, আর এটা হচ্ছে কিলোমিটার। তো দেখতেই পারতেছেন ওখানে পার্কিং দেওয়া আছে, ব্যাটারি লাইন আছে, অনেক অপশন আছে, এগুলো তো আপনারা চিনেন, এগুলো পরিচয় করার দরকার নেই। শুধু কথা হচ্ছে যে গিয়ার, যারা অনেকেই গিয়ার চেনেন না ছোট গাড়ি থেকে, তো তাদের জন্যই এই ভিডিওটা। আমি ফার্স্ট টাইম ব্লগ শুরু করতেছি, আপনারা আশা করি আমাকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন, কমেন্ট করবেন, আর একটা শেয়ার করে দিবেন, যাতে আমি নেক্সট টাইমে ভালো কিছু নিয়ে আপনাদের মাঝে উপহার দিতে পারি। আমার ভিডিওটা ছিল এ পর্যন্তই। সকলকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।